বামফ্রন্টের আমলে একটা জিনিস হয়েছিল, চারিদিকে ইউক্যালিপটাস এই গাছ পুরো মাটি থেকে পুরো খাবারই খেয়ে নিল। লম্বা গাছ হলো, কিন্তু লাভ তো কিছু হলো না আমাদের। যে গাছের লাভ হয়, মানে আমাদের দেশজ যে গাছগুলো আছে, যে গাছগুলো সেই গাছগুলো থেকে মানে এতদিন ছিল আমাদের ভারতবর্ষ, সেই গাছগুলো তো আস্তে আস্তে না লাগে বিশ্ব থেকে বাইরে থেকে গাছ এনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে সেই জায়গাগুলো সমস্ত পরিকল্পনা করেই হবে। একদম একদম ঠিক আছে, বারবার আলোচনা করে ঠরে নিয়ে যে কথায় কথায় কী সমস্যাগুলো আছে, কি করলে ভালো না হয়। তবে এই অ্যাকচুয়ালি হাতি বেড়ে গেছে, তো বেড়ে গেলেই তো একটু সমস্যা হবে, জনগণও বাড়ছে, হাতিও বাড়ছে, ফরেস্ট কমছে, নেপাল থেকে হাতি ঢুকছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কী করে রেক্টিফাই করা যায় আমরা দেখব। দায়িত্ব যখন দেওয়া হয়েছে অবশ্যই পূরণ করবো। আমি বলছি তো যে ওদের হয়ে লড়াই জারি থাকবে। আপনার কিন্তু অনেক কাজ, আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা বললাম, আপনি আমাকে অনেকগুলো কথা বললেন। প্রথম কথা হচ্ছে কর্মচারী কম, কাজের লোক কম, নতুন নিয়োগ, মোটামুটি নতুন নিয়োগ অনেক করতে হবে আপনাকে। মানে আমি যা সংখ্যা বুঝতে পারছি ওটা কোথাও কি 80% নেই, 80% নেই, 80% ভ্যাকেন্ট আছে। মানে এতদিন 20% কাজ চলছিল, এত লোক নেবেন কি করে? সরকারের মাথার উপর এত ঋণ। সেটাই, দেখুন আমাদের অভিভাবক হচ্ছেন সিএম স্যার, প্রধানমন্ত্রী, তারা যেভাবে গাইড করবেন সেভাবে করে নিয়ে আমরা কিন্তু কাজগুলো করব। আস্তে আস্তে অবশ্যই ম্যান পাওয়ার বাড়াবো, আস্তে আস্তে অবশ্যই যেখানে যেখানে লিকেজগুলো হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করব। অবশ্যই দেখবেন এতদিন সেন্ট্রালের সাথে তাদের একটা দূরত্ব ছিল, একটা ঝগড়া কাচাল ছিল, তো এখন তো সেই প্রবলেমটা নেই। ইতিমধ্যেই হয়তো দেড় দু মাসের মধ্যে খবর পাবেন যে আমরা বাইরের থেকে বাঘ আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, তো খবর পাবেন বক্সায় হয়তো ইন্ট্রোডিউস হবে। সেদিন একটা দেখলাম কালো রঙের একটা চিতাবাঘ, হ্যাঁ, ব্ল্যাক পান্থার যেটা বলা হয়। হ্যাঁ, না সেটা আমাদের ডুয়ার্সে আছে, জয়ন্তী টন্তিতে আছে। অ্যাকচুয়ালি একটু ওই এরা লাজুক টাইপের প্রাণী, তো মানে একটু দূরেই থাকতে চায়। তবে ক্যামেরা ধরা পড়ে মাঝে মাঝে, হ্যাঁ ধরা পড়ে, নাইট ভিশন ক্যামেরাগুলো। হ্যাঁ হ্যাঁ, না খালি চোখেও হয়েছিল। হ্যাঁ, আমি জয়ন্তীতে হয়নি, আমি অ্যাকচুয়ালি পাশেই আসাম লাগোয়া, সেখানে মানুষ গিয়েছিলাম, আমি নিজে দেখেছিলাম। গাছে থাকতে ভালোবাসে অনেক সময়, গাছে আরাম করে, তখন দেখেছিলাম। তো ওই পুরোটা একটা করিডোর, ওই মানুষ ঠানস এইদিকে ভুটান শুরু করে জয়ন্তী, পুরোটাই। আমাদের আগে তো বলতো আলিপুরদুয়ার বক্সা খুব সুন্দর জায়গা, এখন তো গাছ নেই, লোকের মানে কষ্ট হচ্ছে। মানে লোকে গরমকালে যে যাবে সে সব গাছ কেটে দিয়েছে, ফাঁকা। এখন যতটুকু গরম দেখছেন খোঁজ দিন, একই গরম, মানে গরম হলে এই গরমই, মানে আলাদা করে কোনো অনুভূতি নেই। সেই আলিপুর দিয়ে সেই মজাটা আর নেই। না, আলিপুর নেই, ছাড়ুন না, আপনি চলে যান, দার্জিলিং চলে যান, ফ্যান চালাতে হচ্ছে। তো কঠিন পরিস্থিতি তো আপনার তো মানে মানে কাঁধে জল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, না সেটা নয়, মানে একটা দল, একটা সরকার শুধু বন্য প্রাণকে নয়, পুরো সিস্টেমকে শেষ করতে চেয়েছিল। হয়তো আরও 5 বছর থাকলে হয়তো ভিক্ষা করা ছাড়া কি আর কিছু করার ছিল না। তো ধন্যবাদ দিই জনগণকে, তারা সঠিক সময় হয়তো আটকে দিয়েছেন সব কিছু। এখন একদম নতুন করে শুরু করতে, শুধুমাত্র এই আমাদের ডিপার্টমেন্ট না, সব ক্ষেত্রেই, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা দেখবেন মানে ঘুঘুর ভাষা হয়ে আছে, এমপ্লয়মেন্ট নেই, লোকবল নেই, টাকা নেই, খুব বাজে অবস্থা। তো আমার থেকে আমাদের চাপ তো কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি সুবিন্দার উপরে, আমাদের সিএমর উপরে মারাত্মক প্রেশার, কেন এত ঋণ, তারপরে উনি যেভাবে কাজ করছেন সত্যিই সেটা ধন্যবাদের যোগ্য। দেখা যাক সময়। কিন্তু আপনার আগের যারা বনমন্ত্রী আছে তাদের অনেকের নামে কিন্তু ওই একটু তোলাবাজ, চুরি করে, এরকম অভিযোগ আছে। আপনি পারবেন এই যে অভিযোগের জায়গাটা আছে সেখান থেকে মোছার জায়গাটা, মানে আপনার কাছে মানে রবারটা কি, কিন্তু ইরেজ করবেন, ইরেজারটা কি, মানে কঠিন মনোজোড়া না কি, ব্যাপারটা কি হবে? মানে আপনার বনকর্মীরাই তো মানে গাছের ডাল করে হাবিস করে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, কোনো ধরনের কোনো অবৈধ কাজ করলে বিন্দুমাত্র রেহাই করা হবে না, বিন্দুমাত্র কোনো ধরনের আর কোনো সীমিতের জায়গা নেই। আর কেউ যদি খোলা মনে কাজ করতে চায়, সুযোগ পাও, তাহলে অবশ্যই তারা খোলা মনেই কাজ করতে পারবে। মানে আমরা আমাদের ডিপার্টমেন্টে একটা ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করার চেষ্টা করছি, যাতে নিজের মনে আনন্দে কাজ করতে পারে। এবং সব জায়গাতেই ভালো মানুষের তো অভাব নেই, কিছু মানুষ তো খারাপ থাকবেই।
এখন বেশি ভালো মানুষ যদি সামনে চলে আসে তাহলে অটোমেটিক তারা পিছিয়ে যাবে। এতদিন ধরে একটা ঘুঘুর বাসা হয়ে আছে, একটু সময় লাগবে, তবে কোনো কিছু ইম্পসিবল না, সবই হবে। মানে পুরস্কার এবং তিরস্কার নীতি নিয়ে ভালো কাজ করলে পুরস্কার পাবে এবং খারাপ কিছু করলে তিরস্কার পাবে, এবং এমনও হতে পারে চাকরিও চলে যেতে পারে বনকর্মীদের, এবং এমন কড়াভাবে চালাবে সরকার। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি যেটা মোটামুটি বুঝতে পারছি, প্রথম কাজ যিনি করছেন, আমি যেগুলো বলছি আমি ভুল বললে আপনাকে বলবেন, বনে নিয়োগ হচ্ছে, বিপুল নিয়োগ হচ্ছে, বনে ফরেস্টে বিপুল নিয়োগ হচ্ছে। বনে চুরি চলবে না, জঙ্গলের গাছ কাটা চলবে না, যারা প্রমোটারি করেছে জঙ্গলের ভিতরে গিয়ে তাদের কি শাস্তি হবে? একদম একদম একদম, সব খুঁড়ে খুঁড়ে বের করবো, সব খুঁড়ে বের হবে। কলকাতা বা এরকম বড় শহর, দুর্গাপুর, এসব শহরে যে বড় বড় ফ্ল্যাট উঠে যাচ্ছে, কোনো গাছ লাগাচ্ছে না, ফ্ল্যাট করে দিচ্ছে, এবং যে গাছ বাড়িতে গাছ ছিল সে গাছটা কেটে দিয়ে ফ্ল্যাট হচ্ছে, সেই জায়গাগুলো কি হবে? সেগুলো ব্যবস্থা হবে, অবশ্যই। এবং যে নিয়মটা ছিল স্যার একদম সেটা পারলে আরো কড়া নিয়ম হবে, আরও কড়া নিয়ম হবে, এবং নিয়ম হচ্ছে, হয়তো এখনও তৈরি হয়নি, কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো। তো মোটামুটি আমি নিজেও বন খুব ভালোবাসি, জঙ্গল ভালোবাসি, ওনার সঙ্গে কথা বলে গেলাম, খুব মিশুকে মানুষ। এবং যেটা বললাম আপনার আজকে নোট করে রাখুন, এই পরিস্থিতি আছে সব হিসাব করে রাখুন। হ্যাঁ, কত বাঘ আছে, কত সিংহ আছে, কত গন্ডার আছে, কত জঙ্গলের এরিয়া কতটুকু আছে, ম্যানগ্রোভের কতটুকু এরিয়া আছে করে রাখুন, তারপরে হিসাব করুন। আর বনের মধ্যে যে জলাভূমিগুলো আছে, হ্যাঁ, সবটাই আপনার হিসাব করে রাখুন। হ্যাঁ, তারপরে সেটা ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, আমার মেয়াদ শেষ হলে সেদিন বোঝা যাবে। আমি আবার পাখি দেখতে পাবো জঙ্গলে গিয়ে, একদম একদম, আমি জঙ্গলে গিয়ে যে আনবো, আসবে আসবে সব পাখি আসবে। রসিক বিলে তো গিয়ে বসবো মিটিংয়ে, রসিক বিল ঢেলে সাজাবো, শুধু রসিক বিল নয়, সব জায়গায়। আমি না জঙ্গলের যে অনন্ত আদি জায়গাগুলো আছে, জলাশয়গুলো আছে, সেই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, মানে জঙ্গলে থাকবে। আবার আগের অবস্থায় আনার পুরো চেষ্টা করবো, আগের অবস্থায় আনবো, আবার নতুন করে আরও অনেক কিছু করা হবে যাতে আগের অবস্থায় ফিরে আসে। বনবস্তির মানুষ যারা আছে তারা নিজেদেরকে আবার সেই কি মনে রাখতে হবে যে বন আমাদের সঙ্গে আছে, আমরাও বনে, আমরা বন রক্ষা করবো, এই যে মনোভাব তৈরি করা, এটা কি হবে? না, তাদের প্রতি সিম্পিতি আছে, এবং সেখানে একটু কন্ট্রাডিকশন আছে, তো সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা সাপেক্ষ আছে। আমাদের সিএম স্যার যা নির্দেশ দেবেন সে অনুযায়ী আমাদের কাজ হবে। যেরকম বক্সায় যদি আমরা বাঘ ছাড়ি, সেটা প্ল্যান চলছে, কেন্দ্র নেতৃত্বেও সেটা জানিয়েছে, তাহলে কিছু যে জয়ন্তীতে 400 পরিবারের মতো ছিল, সেখান থেকে ম্যাক্সিমামটাই তারা অন্য জায়গায় চলে শিফট করে দেওয়া হয়েছে। 10-12টির মতো পরিবার তাদের সাথে কথা হচ্ছে, তো তাদেরকেও যদি সুরানোর ব্যবস্থা করা হয় তাহলে এটা আমাদের পক্ষে ভালোই হবে। তার কারণ ওদের তো যাওয়া উচিত। আজকে যদি বক্সায় বাঘ চলে আসে তাহলে অটোমেটিক ট্যুরিজম সেক্টরটাও বাড়বে, তাই না? আর অটোমেটিক সেটা নর্থ বেঙ্গলের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হবে। তো শুধুমাত্র বাঘ ছেড়ে দিলাম সেটা তো ইস্যু না, তার সাথে সবটাই একটা ট্যুরিজমটা একটা সেক্টর, সেটা বড় এমপ্লয়মেন্ট হবে, জেনারেট হবে, সেখানকার ডেভেলপমেন্ট হবে। তো একটার উপরেও একটা ডিপেন্ড করছে। চলো আরও হাঁটি, এই বসে থেকে হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি বক্সার কথা বলছো, পাহাড়ের কথা বলছো, পাহাড় তো প্লাস্টিকে তো ভর্তি, গোটা এলাকাতে তো প্লাস্টিক। তোমার জঙ্গলে কি হবে? তুমি পাহাড় কেন, তুমি যদি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যেখানে দাও, ওই শাল পাতার যে থালা হতো সেগুলো বন্ধ হয়ে এখন সোলার থালা, মানে সব জায়গায় বন্ধ। পরিবেশ, তুমি এনভায়রনমেন্টের কথা বলছো, গোটা পরিবেশ নষ্ট। তোমরা তো অনায়াসে প্লাস্টিক বন্ধ করতে পারো, সোলা বন্ধ করতে পারো, শাল পাতার থালা করতে পারো, ব্যাপারটা গোটা পাহাড় নষ্ট হয়েছে। মানে অ্যাকচুয়ালি সরকার যতটা না দেখবে তার থেকে অনেক বেশি হচ্ছে অ্যাওয়ারনেসের ব্যাপারটা আছে। সেক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে। জনগণ যদি সচেতন না হয় তাহলে আপনি যতই পরিষ্কার করুন, যতই কিছু করুন, এই যে গেছি করে দিলেন আবার নোংরা হয়ে গেল। তো আস্তে আস্তে মানুষকে কিন্তু বোঝাতে হবে যে এটা নিয়ম, এটা করতে হয়, এমন না যে করে দিলাম। আজকে প্লাস্টিক ফেলা যায় না, এটা জানাতে হবে। শুধু প্লাস্টিকের কথা বলছি না, এই যে আমাদের উত্তরবঙ্গে বা এই ঝাড়গ্রামের বিস্তীর্ণ জায়গায় মানুষজন হয়তো পিকনিক করতে যাচ্ছে, কিছু করতে যাচ্ছে, সে খাওয়া দাওয়া করছে, করুক, তারপরে তারা কি করছে, বোতলগুলো ভেঙে দিয়ে যাচ্ছে।
মানে এটা তো মারাত্মক। হয়েছিল। হ্যাঁ, এবার ভাবুন ও একটা, হ্যাঁ একটা জায়গার আর 2-3টা বোতল ভাঙা গেল, দিনের পর দিন কত বোতল ভাঙছে, মাসের পর মাস, বছরকে বছর, আর ওই বোতলগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, না, ওর থেকেই আছে। মানে পুরো জায়গাটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি। এখন বন্যপ্রাণ থেকে বোঝে না, একটা যদি তার পায়ে লেগে যায় তাহলে তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলবে। ঘটনা এটা তো খুব ভাবে না, এটা হ্যাঁ, ঘটনা। তো এটা নিয়ে অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, আর একটু পড়াশুনো করানো হতে হবে। না, এটা তোমার তো পুরসভা বা পঞ্চায়েতগুলো যদি মানে কঠিন হয়, বা তোমার রেঞ্জার যারা আছে, ফরেস্ট বিট অফিস যেগুলো আছে, সেগুলো যদি কঠিন হয়, এটা কঠিন হলেও একটু অ্যাওয়ারনেসটা অনেক বেশি। আজকে একটা দল গেল, সে গেল আনন্দ করলো, সে একদিন গিয়ে আনন্দ করে এসছে, ঠিকই আছে, কিন্তু সে যদি সেটাই নিয়ে চলে আসে তাতে আপত্তি নেই, তো কোনো ব্যাপার নেই, কিছু নেই, চলে আস। কিন্তু অনেকেই কী করছে, অকারণে ভেঙে দিচ্ছে। তো এই জিনিসগুলো একটু আমাদের পাবলিককে জানাতে হবে যে এই ব্যাপারগুলো যেন আমার মারাত্মক ক্ষতি, হয়তো কেউ অজান্তে করে নিয়েছে, আর তার তুমি বাংলার জনগণকে ক্যামেরার সামনে বলো, বাংলার জনগণের এই মুহূর্তে কি করা উচিত? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।